বিধাননগর ৯ নম্বর ওয়ার্ডের WBBA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নথিভুক্ত দেশবন্ধুনগর প্রতিবেশী সংঘের উদ্যোগে ও সংঘের সম্পাদক তথা ওয়ার্ডের পৌর প্রতিনিধি সমরেশ চক্রবর্তীর পরিচালনায় ৩ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা হল শুক্রবার। টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র পরিষদ তথা তৃণমূলের সাংগঠনিক যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, বাগুইআটি থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার মিত্র ও সংঘের সদস্য ও স্থানীয়রা। শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে রবিবার। পৌর প্রতিনিধি সমরেশ চক্রবর্তী ও উপস্থিত বিশিষ্টজনেরা প্রতিযোগীদের মেডেল সহযোগে সম্মাননা প্রদান করেন। আমি দ্বিতীয় বর্ষ এখানে এলাম এবং যে পরিবেশ তৈরি হয় আমি বলবো যে কোনো অংশে যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের যে স্টেডিয়াম হয় তার তুলনায় প্রায় একই রকম। আমি প্রতিবেশী ক্লাব এবং এই ক্লাবের সঙ্গে যুক্ত সকলকে আমার শুভেচ্ছা জানাই যে এরকম একটি পরিবেশ তৈরি করে এরকম একটা টুর্নামেন্ট করার জন্য। আমাদের বিভিন্ন জায়গায় স্পোর্টস হয়, অন্যান্য খেলাধুলোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময় দেখি, কিন্তু আমার মনে হয় গোটা রাজারহাটে ব্যাডমিন্টন টুর্নামেন্টের এই লেভেলে শুধু প্রতিবেশী সংঘতেই হয়। আমার অনেক শুভেচ্ছা প্রতিবেশী সংঘের সকলকে। অবশ্যই আমার শুভেচ্ছা আমার সহকর্মী বন্ধুবর্গ, আমার দীর্ঘদিনের সহকর্মী সাথী সমরেশ চক্রবর্তী, এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি, যার সহযোগিতা নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। আমি বিশ্বাস রাখি যে এই টুর্নামেন্ট দিনের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এমন একটা জায়গায় যাবে যখন রাজ্যে শুধু নয়, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে যারা এই খেলার সঙ্গে যুক্ত তারা অংশগ্রহণ করবে। প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল, ভালো থাকুন, এভাবেই এই টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যান। টুর্নামেন্ট খুব সফল। ধন্যবাদ। সমরেশ চক্রবর্তী মহাশয়কে আমাকে এখানে ইনভাইট করার জন্য আর ধন্যবাদ জানাই দেশবন্ধুনগর প্রতিবেশী সংঘ এই ক্লাবের সমস্ত সভ্যগণ সদস্যগণকে। আজ এমন সুন্দর একটা পরিবেশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সত্যি এরকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট এত সুন্দর একটা কোর্ট এটা দেখা যায় না। আমরা মাইকের বিষয় ব্যবহার করতে পারছি না, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই নির্দেশ আছে যে কোনো রকম মাইকের ব্যবহার চলবে না। তার মধ্যে অনেক ইনডোরে হচ্ছে, ইনডোরের মধ্যে একটুখানি তো থাকতেই হয়। আজ এই নিয়ে এই থানাতে আমার পঞ্চম দিন, বাগুইআটি থানার দায়িত্ব গ্রহণ করার পর পঞ্চম দিনে করেছে। আপনাদের এখানে আসতে পেরে আমিও আন্তরিকভাবে খুব খুশি এবং আমি চাইব আপনাদের প্রত্যেকে থেকে সেই সহযোগিতা সমানভাবে, যেটা আপনারা এতদিন ধরে এই থানাকে করে এসেছে, আমি যতদিন এখানে থাকবো ততদিন আমিও সেটা আপনাদের থেকে পাবো। আমাকে ভাববেন আমি আপনাদেরই একজন মানুষ, আইসি বা এটা এভাবে ভাববেন না, আপনাদেরই একজন মানুষ। আপনাদের কোনো কাজে রাখতে পারলে, আপনাদের সাথে থাকতে পারলে, তাহলেই আমি মনে করব আমার এখানে এসে ওই আইসির চেয়ারটায় বসা সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবার সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব, এই গতি নিয়ে এখানকার দায়িত্ব নিয়েছি। আপনারা আছেন, পাশে থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনটা আমাদের খুব প্রিয় একটা খেলা, আমাদের এলাকার একটা চাহিদা আছে এবং অতীতেও আমাদের এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করেছেন। তো সেইটাকেই আমরা কিছুদিন বন্ধ ছিল, সেটাকেই আমরা একটু চেষ্টা করেছি অন্যভাবে করবার, ইনডোর করে একেবারে টেম্পোরারি ইনডোর করে এবং WBBA থেকে রেজিস্ট্রেশন করিয়ে, যাতে একেবারে নতুন প্লেয়ার যারা উঠে আসছে এবং যারা বর্ষিয়ান আছেন সবটা মিলিয়ে মিশিয়ে একটা ব্যাডমিন্টনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা। অ্যাকচুয়ালি কোভিডের পর আমাদের করা হয়নি, লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা করছি। তার আগে হতো টুর্নামেন্টটা, কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে হতো না WBBA থেকে, সেটা আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে করার চেষ্টা করছি। টিম আছে প্রত্যেকটা, আমাদের 4টে ক্যাটাগরি আমরা করেছি, সেই 4টে ক্যাটাগরিতে 16টা করে প্রত্যেকটা খেলা আছে।
আগামী রবিবার দিনকে এই ফাইনালটা হবে 4টে ইভেন্টেরই। একটাই বার্তা বাবা আমাদের উদ্দেশ্যে, বাচ্চাদের উদ্দেশ্য তো না, তারা কিছুটা মানে মিসগাইডেড হয়ে যায় প্রযুক্তির দ্বারা। তো বাবা আমাদের উদ্দেশ্যে বলবো যে যতটা সম্ভব পড়াশোনাটার বাইরে গিয়ে পড়াশোনাটা করার পর যে সময়টা থাকে সেই সময়টা যাতে মাঠে নিয়ে আসা যায় বাচ্চাদের, যাতে শারীরিকভাবে তারা সুস্থ থাকবে এবং মানসিকভাবেও একটা আলাদা রকম একটা জায়গায় পৌঁছানো যায়। সেই হিসাবেই বলছি যে খেলাটাকে একটা প্রায়োরিটির মধ্যে রাখা উচিত, কারণ সবাই যে বেঙ্গল লেভেল খেলবে, ইন্ডিয়া লেভেল খেলবে, নট দ্যাট। শারীরিক সুস্থতার জন্য খেলাটা অত্যন্ত প্রয়োজন। বিধাননগর থেকে শান্তনু সুতারের রিপোর্ট, এক্সপোজ বার্তা।